হ্যালো এভরিওয়ান, আজকে আমার নিউ অ্যানাদার ব্লগ সোনালী পাট নিয়ে সাথে থাকবেন। লেটস গো। বলো কি বলবা? ওরে ভাই পাট ভূতির মতন খাটিয়ে ভালো লাগছে না। ভালো জ্বর লাগছে না? বইতি গাছ, একদম জ্বর বইতি। তাইতে কি এসব করে কি লাভ আছে? তাই গো এখন শুনিলাম বাজারে আগে 4,000 টাকা মন, তো এইবার শুনতেছি না, শুনলাম ক টাকা মন দেয় তো জানিস? জানতে 3,000 35 হতে পারে। কি লস হবে না লাভ হবে? এখন তো দিখাইতেছে ধরো 1.5 বিঘি ভুই কাটতে দি বানতে আমার দিতে 6,000 টাকা। কি বলো? তাহলে এবারটা এখনো ধোয়া আছে, বুড়িনি আছে, শুকনো আছে, শুকুইতে হয়, তাহলে এতে আমার আর কি করে বাঁচবে? বললাম না, এই যে করি এত কষ্ট করে দিয়ে বিকিতে এখন এ যা পাট, হ্যাঁ। তা বিকিতে হবে না হলো 5 মণ 4 মণ 6 মণ। কি লস না লাভ? এখন দেখেছি লাভ হইতি না, গায়ে গায়ে যাবেন সব গায়ে গায়ে। একদম খাটনিটা মানে খাওয়াই এলে সমস্যা লই। বুঝতে না কি কি সোনালী পাট? সোনালী পাট বলো এই পাট রপ্তানি মানে যাই বলো সেটা বলি দাও। পাট বাইরে যাচ্ছে, আমাকে পাট আবার নপাড়ায় যাচ্ছে। পাটটা কি কি তৈরি হয়? এই পাট দিয়ে বিভিন্ন রকম কাপড় চোপড় তৈরি হয়, সুতো তৈরি হয়, এই সুতোতে কাপড় তৈরি হয়, তা তুমি কিছু বলো। দড়ি তৈরি হয়, সবকিছু তৈরি হয় এতে। বস্তা। আমি কি পাটের জন্যই বাংলাদেশ উন্নত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উন্নত মানে বিশাল উন্নত। আমি কি বাংলাদেশ উন্নত খালি পাটের জন্যই? শুধু পাটের জন্য না, ওই সিংড়াও কইছে, ওই সিংড়ায় বাড়ি গাড়ি সব হয়েছে। পাটে আর কি হয়েছে, উন্নত হয়েছে সিংড়ায়। আটটা ছুটি বাঁধলে লিখে দেবো আল্লাহ বাবা। আপনি একজনও নেবেন না, আমাকে দম দিচ্ছি। এটাই তো। সো এই যে সোনালী আঁশ পাটগুলো কিন্তু ধুয়ে নেড়ে দেওয়া হয়েছিল, এখন কিন্তু শুকাই গেলে এইগুলো বেচার উপযুক্ত হয়ে উঠবে। দাদা এই পাট এখন কত করে চলছে? এ কি বেচার মতন হয়েছে? বেচা না তো দর ভাত পকেট না পারলে কি খাবি? হাই